আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমি ভালো আছি। সো আমি তোমাদের ব্যাকবেঞ্চের মনির। তো গত ক্লাসে বলেছিলাম যে আমরা আজকের টপিকস নিয়ে আলোচনা করব ডেভিড রিকার্ডো ও আধুনিক ভাষ্যমতে। তোমরা একটু খেয়াল করে এখানে বলে আমি 3 স্টার দিয়ে রাখছি। তার কারণ হচ্ছে এই দুইটা টপিকস খুবই ইম্পর্টেন্ট আমার এই খাজনা অধ্যায় থেকে। মানে খাজনা থেকে যদি সৃজনশীল আসে বা মানে যাই হোক কিছু না আসলেও আমার এই দুইটা টপিকস থেকে প্রশ্ন আমরা পাবো। এখন এই দুইটা টপিকসটা আমার কি সেটা আগে আমাকে জানতে হবে। এক লিখে রাখছে ডেভিড রিকার্ডো আর একটা লিখে রাখছে আধুনিক ভাষ্যমতে খাজনা। মানে ডেভিড রিকার্ডো খাজনাকে কি বলে গেছে বা কিভাবে খাজনা দিত সেইভাবে কি মানে খাজনা সম্পর্কে কি বলে গেছে এবং আধুনিক ভাষ্যমতে কি বলে গেছে এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি। এখানে আমরা ফার্স্টে ডেভিড রিকার্ডো সম্পর্কে দেখি। সো এই যে সংজ্ঞা যেটা আমরা এখানে লিখে রাখছি এইটা হচ্ছে আমাদের ডেভিড রিকার্ডোর বলে যাওয়া একটি সংজ্ঞা খাজনা সম্পর্কে। সো তিনি কি বলে গেছে একটু দেখি চলো। ভূমির আদি ও অক্ষম শক্তি ব্যবহারের জন্য ভূমি হতে উৎপাদনের যে অংশ ভূমির মালিককে দেওয়া হয় তাকে হচ্ছে খাজনা বলে। যেমন এই বিষয়টা দেখে আমাদের বলো কিছুটা মনে পড়ে যাচ্ছে যে আমরা ওই যে ভাগে নেওয়া বোঝায় না যে গ্রামের দিকে হচ্ছে জমি ভাগে নিয়ে যে চাষাবাস করার যে সিস্টেমটা যে এমন আছে যে জমি যখন আমরা ভাগে নেওয়া হয় তখন ভূমির মালিককে যা চাষ করা হয় তার অর্ধেক পরিমাণটা দেওয়া হয় অথবা 3 ভাগের 1 ভাগ দেওয়া হয়, মানে কিছু অংশ দিতে হয়, সেটা আমরা চুক্তিবদ্ধভাবে চলে আসি। তাহলে এই বিষয়টা হলো খাজনা, কারণ ভূমি অন্যের, মানে জায়গা অন্যের, ওইখানে চাষ করতেছে আমি তার কাছ থেকে ভাগে নিয়েছি, নিয়ে তাকে আমি চাষ করতেছে তার 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগ বা অর্ধেক আমি তাকে দিচ্ছি অর্ধেক, আমি অর্ধেক নিচ্ছি, কারণ জমি ওই যে তার। আর ওইটা হচ্ছে চুক্তির মাধ্যমে হয়ে থাকে যে 3 ভাগের 1 ভাগ আমি তাকে দিলাম, 2 ভাগ আমি নিলাম। এইগুলোকে হচ্ছে তাহলে আমি যে তাকে যেটা দিচ্ছি মানে তার জমির কারণে আমি নিজে উৎপাদন করে নিজে খাটাখাটি করে তাকে যেটা দিচ্ছি এটা হচ্ছে আমার কাছে খাজনা। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ডেভিড রিকার্ডো বলে গেছেন। যে ডেভিড রিকার্ডো কি বলেছে যে ভূমির আদি ও অক্ষম। আদি মানে কি, মানে হচ্ছে আগে পুরাতন জিনিস, আর অক্ষম মানে হচ্ছে অক্ষম শক্তি, মানে ওই জমিটার একটা শক্তি একটা সময় থাকে। তাহলে ধরো আদি মানে হচ্ছে আগের, তাহলে আগের মানে প্রথম দিকে এই বিষয়টা। একটা বিষয় চিন্তা করো যে এটা হচ্ছে আমার জমি, এই জমিতে আমি প্রথমবার যা উৎপাদন করব সেখানে কি আমি বেশি উৎপাদন পাবো নাকি 10 বছর উৎপাদন করার পরে 10 বছর পরে যেটা আসবে সেটা আমার বেশি উৎপাদিত হবে? অবশ্যই ফার্স্ট টাইমে যখন উৎপাদন করছি তখন আমি বেশি পাইছি, আর 10 বছর একই ধারে ওই জমিতে উৎপাদন করার কারণে আমার কিছুটা হলেও কমে গেছে উৎপাদন ক্ষমতা। তাহলে প্রথম পর্যায়ে যে উৎপাদনটা হয়েছে সেটাই হচ্ছে আমার আদি উৎপাদন, এবং এই সময় হচ্ছে আমার বেশি উৎপাদন হয়েছে, এবং আস্তে আস্তে আমি যখন এখানে বারবার উৎপাদন করতেছি একই জিনিস, আস্তে আস্তে আমার জমির ক্রয় মানে শক্তি কমে যাচ্ছে, অক্ষয় হচ্ছে, ক্ষমতা জমির উৎপাদন করার ক্ষমতা কমে যাচ্ছে। তার ফলে আমার কি দ্রব্য আমি কম পাচ্ছি। তাহলে আমি যদি দ্রব্য কম পাই আমি ভূমির মালিকও কম পরিমাণের খাজনা দিব, এবং উৎপাদন যখন আমার প্রথম দিকে ভালো হচ্ছিল তখন আমি ভালো উৎপাদন দিচ্ছিলাম, তাকে খাজনা দিচ্ছিলাম বেশি, এখন দিচ্ছি কম। তাহলে এইটাই হচ্ছে আমাদের ডেভিড রিকার্ডো বলে গিয়েছেন যে ভূমির আদি ও অক্ষম শক্তি ব্যবহারের জন্য ভূমির হতে উৎপাদনের যে অংশ ভূমির মালিককে দেওয়া হয়। তাহলে আদি যে সময় প্রথম দিকে করতাম তখন আমরা বেশি দিতাম ভূমির মালিককে, আর এখন অক্ষম শক্তি বারবার যখন করতেছি যখন ওটা কমে যাচ্ছে, তাহলে সেই তখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে খাজনা। মানে দুই টাইমে আমরা ওই যে ভাগে নিয়ে যেটা হচ্ছে ভূমির মালিককে দিচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডেভিড রিকার্ডো বলে গেছে। কিন্তু আধুনিক ভাষ্যমতে খাজনা আবার ভিন্নতা। আধুনিক ভাষ্যমতে কি, আচ্ছা আগেকার আমলে হচ্ছে তো এত উন্নত মানের ছিল না, প্রযুক্তি ছিল না, বা হচ্ছে চাষাবাস এত সহজ ছিল না এখন যেভাবে আছে। ঠিক আছে, তো এই কারণে ডেভিড রিকার্ডো এটা বলে গেছিল। ঠিক আছে, কিন্তু আধুনিক ভাষ্যমতে আমরা একই জমিতে বারবার উর্বরতা করার জন্য বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতেছি, বিভিন্ন ধরনের চাষ করতেছি, সেচ দিচ্ছি, উৎপাদন করার জন্য মানে সর্বোচ্চটা আমরা চেষ্টা করে যাচ্ছি বর্তমান পর্যায়ে। তাহলে এইগুলা কি, এইগুলো হচ্ছে আমাদের এই বিষয়টা, মানে উৎপাদনের উপকরণের জন্য যে 4টা বিষয়, এই 4টা বিষয়ের উপরে আমরা যে টাকাটা দিয়ে থাকি, যে খাজনাটা দিয়ে থাকি সেটা হচ্ছে খাজনা। যেমন ভূমির উপরে তো দিচ্ছি খাজনা, এবার আমি ওই ভূমিতে কাজ করানোর জন্য শ্রমিক নিয়ে আসতেছি, তাহলে শ্রমিককে আমরা কি দিচ্ছি, মূলধন মানে মজুরি দিচ্ছি, সেই মজুরিটাও হচ্ছে আমার এখানে খাজনা হিসেবে কাজ করতেছে। মূলধন অর্থ, সংগঠন মুনাফা পাচ্ছে সে। তো আধুনিক ভাষ্যমতে এই 4টা বিষয় নিয়ে হচ্ছে কাজ করতেছে, এই 4টার উপরে যেটা প্রয়োগ করা হচ্ছে সেটাই হচ্ছে খাজনা। ঠিক আছে, সো যেটা আমরা ওই যে প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে এইখানে আমরা খাজনা বলতে যদি আমরা ওই খাজনাকেই ধরি তাহলে আমাদের ক্ষেত্রে বোঝাটা একটু কষ্টকর হয়ে যাবে। বুঝা গেছে, এই খাজনাটাকে যদি আমরা মুনাফা বা লাভ হিসেবে ধরি
তাহলে আমরা আরো বুঝতে এটা সুবিধা হবে যে আমার কত টাকা লাভ হচ্ছে। যদি টাকা হিসেবে ধরি যে কত টাকা লাভ হচ্ছে, যে যত টাকা লাভ হচ্ছে ওইটাই হচ্ছে আমার খাজনার পরিমাণ এই অধ্যায়ের জন্য। ঠিক আছে? আমি আবারও বলতেছি, খাজনাকে আমি নিজের জন্য বোঝার সুবিধার্থে জাস্ট মুনাফা বা লাভ ধরছি। অন্য কেউ কিভাবে নিবে আমি জানি না। বাট আমি যেভাবে বুঝতে পারবো বা বুঝাইতে পারবো সেটা আমি বলতেছি। আবারও বলতেছি, খাজনা মানে আমার কাছে একটা লাভ। সেটা আমি গত ভিডিওতে বলে দিয়েছি যে আমি যখন এখানে উৎপাদনের পরিমাণ যখন আমি বৃদ্ধি করতে পারবো না, তাহলে আমি অবশ্যই আমাকে দাম বৃদ্ধি করে দিতে হবে। তাহলে দাম যখনই আমি বৃদ্ধি পাচ্ছে, এখানে আমার ৫ টাকা লাভ হচ্ছে। এই লাভটাই হচ্ছে আমার খাজনা। কারণ আমার উৎপাদন তো করেছিলাম ৫ টাকায়, আমার এমনিতেও বেনিফিট হচ্ছিল। হওয়ার পর আমি যখন এইটারই আবার দ্বিগুণ করে দিলাম, তাহলে আমার বেনিফিট আরো বেশি হচ্ছে। তাহলে এখানে আমাকে খাজনা দিতে হচ্ছে, কারণ যোগান ওই যে অস্থিতিস্থাপক বা অপূর্ণ স্থিতিস্থাপক, সেক্ষেত্রে আমার হচ্ছে এইটা। ঠিক আছে? সো এইখানেই হচ্ছে আমাদের ডেভিড রিকার্ডো বলে গেছে এবং আধুনিক ভাষ্যমতে বলে গেছে। ডেভিড রিকার্ডো কি বলেছিল যে আদি এবং অক্ষম ২ জায়গায় ২ ধরনের খাজনা আমরা দিয়ে থাকি। ১ম দিকে বেশি দিচ্ছিলাম, পরবর্তীতে যখন আমার উৎপাদন কমে গেছে, আমার খাজনার পরিমাণটাও কমে গেছে। ১ম দিকে উৎপাদন বেশি ছিল, তাই খাজনা আমরা বেশি দিয়েছি। ওইটা ছিল খাজনা। আর আধুনিক ভাষ্যমতে এই সবগুলো বিষয়ের উপরে যেগুলো দেওয়া হচ্ছে, সেইগুলো হচ্ছে খাজনা। ক্লিয়ার? আশা করি এই অধ্যায় সম্পর্কে আর কারো কোনো সমস্যা থাকবে না। যদি থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা। চেষ্টা করব সেটারও সমাধান দিয়ে দেওয়ার। ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।